কি তুই কি করছিস? এই নাকের ডগায় সকাল সকাল ধুলো লাগাচ্ছিস কেন রে? আরে এটা তুই এখন দেখ এটা তুই কোত্থেকে পেলি? আরে ওই তো ওটা ওই তো ফইতো আবার কি? হ্যাঁ অফিস যাওয়ার নেই তোর, এসব কি করছিস? সত্যি ও তোর কোনো কাণ্ড জ্ঞান নেই, কি হচ্ছে ঈশান? ইডিয়েট কোথাকার। এই ছুটকি এইদিকে আয়। কি হয়েছে রে কি? এখানে দাঁড়িয়ে না থেকে একটা কাপড় নিয়ে, কাপড় মোছার কাপড়, যা। আচ্ছা দাঁড়া আনছি। তোর এই ছোটবেলার সুটকেসটা এখনো আছে বুঝি? এ নিশ্চয়ই রাধার কাজ, যখের ধনের মতো সামলে রেখেছে। বড়মা বলছি ওতে কি আছে গো? কে জানে বাপু কি কি আছে, তবে ওটা ছিল ঈশানের ছোটবেলার সাম্রাজ্য। এক প্রকারের ওই গুপ্তধন রাখার জায়গা। এই দাদা এই নে। আরে আস্তে আস্তে করতে পারবি না? আবার ওদিকে ছাড় না তুই। না ছেড়ে খোদ তো। এমনি কল, এমনি কল। কি যে করবে কে জানে। এদিকে দেখি দেখি, এটা কি দেখি রে? আরে এটা তো আঁকার পাতা দেখ, এখানে দেখ ঈশান লেখা আছে দেখ। বড় মা, বড় মা দেখো না, এটা 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 কি দিয়ে জুড়বো? মা, এটা তো সোনালির সেই প্রিয় পুতুলটা। এটা হারিয়ে গিয়েছিল বলে মেয়েটা কি কান্নাই না কেঁদেছিল। তুই এটা ভেঙেছিলি? এই ঈশান, তুই যে বলেছিলিস হারিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ দাদা? তুই তো তাই বলেছিলি রে। তাহলে কোত্থেকে আসলো? ওসব ওসব ছাড়ো, ওসব ছাড়ো। এটা কি দিয়ে জুড়ি বলো তো? এই আটা দিয়ে জোড়া ছাড়ো আবার কি? ছাড়ো, হ্যাঁ ছাড়বো না। হ্যাঁ হারিয়ে গেছে না? হ্যাঁ বৌদি তখন কিন্তু স্বীকার করিনি যে এটাও ভেঙেছে। ভীষণ পাজি, ভীষণ পাজি। কাণ্ড দেখ ছেলেটা। হ্যাঁ আরে বাবা তখন ভয় স্বীকার করিনি, আচ্ছা, এখন স্বীকার করবো। আর এটাকে ভালো করে জুড়ে ছাড়িয়ে আনবো। এই ছুটকি, হ্যাঁ শোন না, ওই জিনিসগুলো ভালো করে গুছিয়ে সুটকেসটা মনির ঘরে তুলে দিত। আমি না চান করে আসি। দাদার না মাথা খারাপ হয়ে গেছে পুরোপুরি। আচ্ছা একটা কথা বলো তো, সোনালি দি এই ভাঙা পুতুলটা নিয়ে কি করবে এখন? ঠিক বলেছিস। জানো তো বৌদি, সোনালি দির কাছে পুতুলের অনেক কালেকশন ছিল। বড় বৌদি জানো তো কত রকম পুতুল নিয়ে আসতো? তাই বাবা, হ্যাঁ আর ওই ছেলে পুতুল মেয়ে পুতুল কত রকম পুতুল ছিল বাপরে। আরে সে অনেক রকমের পুতুল, তাদের আবার বিয়ে দেওয়া হতো, তাদের আবার বাচ্চা হতো, আর সেই বাচ্চার আবার অন্নপ্রাশন হতো। এই ছোট মনে আছে সেই বিদেশি পুতুলের কথা? বাপরে বাপ, এই তোরা তো পুতুল পুতুল নিয়ে খেলা করতিস রে? এই দেখো, না 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 না, আমরা কেন খেলবো? আমরা খেলতাম না। ওটা হচ্ছে ওই ওই সোনালি আর আমাদের এই চশমা পড়ার ভাই। আমার মাথা একেবারে ধরে গেছে। এক তো রাতে ঠিক করে ঘুম হয়নি, সারা রাত আমায় সোনার গল্প শুনতে হয়েছে। সোনা এই করতে ভালোবাসে, এই খেতে ভালোবাসে, এখানে যেতে ভালোবাসে। ধ্যাৎ। আর এখানে এখানে আবার সোনা 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 এই কমলি, এক কাপ কফি দে। আমি আর লাবণ্য ডিসাইড করেছি আমরা নতুন মাকে খুব ভালোবাসবো। আর আমরা না মাঝে মাঝে আউটিংয়েও যাব। এই ধরো আমরা এই ডিনার করতে গেলাম বা একসাথে সিনেমা দেখতে গেলাম, বুঝলে? যাই বলো, ঠাম্মির চয়েসটা কিন্তু বেশ ভালো। যে কটা ছবি চয়েস করে এনেছে ভালো, আমার তো দুজনকে পছন্দও হয়েছে। আর তাছাড়া নেট থেকে তো আমরা এই কিছু জনকে শর্টলিস্ট করেইছি। এবার শুধু তোমাকে একবার দেখতে হবে, ভালো করে দেখে তুমি পছন্দ করে নাও, তারপর আমরা সব ফাইনাল করে দেবো, বুঝলে? বাবা, বাবা,
চল চল বাবা, আমি তো রেডি। ওই ঈশান 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 এসে গেছে, চল ready। ঈশান, তুমি কোথায় যাবে? এই তুই বললি না সকলে মিলে একসঙ্গে ডিনারে যাবো। হে ভগবান, আমি সেটা এখন বলেছি নাকি? কখন? আমি তো বলছিলাম যে তোমার বিয়ের পরে তুমি, আমি, লাবণ্য, ঈশান আর নতুন মা। আর দূর বাবা, কি দরকার, ছাড় না। দিব্যি আছি আমি, ভালো লাগছে না। আমি ভালো আছি রে, বিয়ে ফিয়ে তো ছাড়। বাবা, একা থাকাটা খুব কষ্টের গো, সত্যি। তুমি নিজে বলো না, লাবণ্যর বিয়ের পরে এত বড় বাড়িতে তুমি একা থাকবে কি করে? ভেবে দেখেছো? বাবা, এই কাকিমা তোদের মাথায় যে কি ভূত ঢুকেছে, ভালো লাগে না আমার। আচ্ছা, সুখে থাকতে কেউ ভূতের কিল খায় বলতো? তুই ছেড়ে দে ললিতা, ভালো আছি, ছেড়ে দে। বিয়ে ফিয়ে বাদ কথা বাদ দে, বাদ দে। আসল ব্যাপারটা কি জানো? কি? তুমি বুঝতেই পারছো না। আমার ভেতরে যে, আমার মনের ভেতরটা যে কিরকম করছে, শুধু এটা ভেবে যে এই এত বড় বাড়িতে, এত বড় বাড়িতে লাবণ্যর বিয়ের পর তুমি একা কি করে থাকবে? যদি হঠাৎ করে কখনো অসুস্থ হয়ে পড়ো, শতবার করে কাউকে ডাকলে তবুও কেউ সাড়া দিল না। তুমি একা ঘরে, যদি কিছু না 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 না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি রাজি হয়ে যাও, তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও বাবা। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি, আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলছি, তুমি বসো। আরে বসে কি হবে? শোনো শোনো, আমার কথাটাই শোনো। দেখো, তুমি যদি বিয়ে করো না, তাহলে খুব ভালো হবে। তুমি তুমি একটা নতুন বন্ধু পাবে, সে তোমার সাথে তার সব মনের কথা খুলে বলবে, আর তুমিও তাকে তোমার সব কথা বলতে পারবে। আচ্ছা বাবা, আমার আগে কেন মনে হয়নি যে তুমি কতটা একা? ললিতা, তুই কত বড় হয়ে গেছিস মা। হ্যাঁ, তুই কত কি ভাবতে শিখেছিস। তুই কবে থেকে এসব পারলি? আমি তো চিরকাল ভাবতাম যে আমার ললিতা কবে বড় হবে, কবে কবে ম্যাচিওর্ড হবে। আজ যখন তুই সত্যি বড় হয়ে গেছিস, আমার ভালো লাগছে না। আমার এই নতুন ললিতাকে ভালো লাগছে না। আমার মনে হচ্ছে যে আমি আবার সেই পুরনো ললিতাকে ফেরত চাই। হ্যাঁ, কি হলো? এই দেখো, আবার কি হলো? ওরে বাবা, সে কি হয়েছে? কি হয়েছে? এই যে বললে হ্যাঁ, পুরনো ললিতাকে ফেরত চাই, হ্যাঁ, ঠিক করে বলো, কি কি? বিয়ে করবে না করবে না? শোনো, আমি বলছি বিয়ে না করলে কিন্তু মরে যাবো।